নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 7 নম্বর পলিটিক্যাল সায়েন্স লার্নিং ডিজাইন। এর আগে 6টি পলিটিক্যাল সায়েন্স লার্নিং ডিজাইনের ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, প্লে লিস্ট চেক করে দেখে নিও। 1 থেকে 6 পর্যন্ত পরপর আপলোড করা আছে। এছাড়াও পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আপলোড করা আছে আলাদা প্লেলিস্ট করে, সেখানে তোমরা দেখতে পারবে। দেখো, এটি ক্লাস 11-এর উপর। আর একক হলো সরকারের বিভিন্ন রূপ। এর অন্তর্গত উপ এককগুলি হলো সরকারের শ্রেণী বিভাজন ও এককেন্দ্রিক সরকার। 2 নম্বর বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য। 3 নম্বর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃতি। 4 নম্বর রাষ্ট্রপতি শাসিত সরকার। 5 নম্বর বলা হয়েছে সংসদীয় সরকারের এবং রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের পার্থক্য। 6 নম্বর বলা হয়েছে ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতি, সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত। আর আজকের এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃতি। এটি তোমাদের আজকের পাঠ। তাহলে চলো স্টার্ট করছি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো, প্রথমে বলা হয়েছে বর্তমান পাঠের উপয়োগক পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। দেখো, স্মরণমূলক থেকে কী কী জিনিস জানতে পারবে। ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে কেপি মুখার্জির মতামত বলতে পারবে। তারপরে বলছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো তালিকা প্রস্তুত করতে পারবে। ভারতকে যুক্তরাষ্ট্র বলার পক্ষে কারণগুলি বর্ণনা করতে পারবে। এরপরে আছে স্মরণমূলকের পরবর্তী পয়েন্ট হলো অনুধাবনমূলক। ভারতকে যুক্তরাষ্ট্র বলার বিপক্ষে কারণগুলি ব্যাখ্যা করতে পারবে। স্বপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য করতে পারবে। গঠন পদ্ধতির দিক থেকে ভারতকে যুক্তরাষ্ট্র না বলার পক্ষে যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবে। অনুধাবনের পরবর্তী পয়েন্ট প্রয়োগমূলক। প্রয়োগমূলকে বলা হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা গঠনে সক্ষম হবে। তারপর হচ্ছে কেন্দ্রীয় তালিকা ও রাজ্য তালিকার মধ্যে তুলনামূলক আলোচনা করতে সক্ষম হবে। প্রয়োগমূলকের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণমূলক। বিশ্লেষণ থেকে কী কী জিনিস জানতে পারবে। দেখো, প্রথমে বলা হয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। তারপরে বলা হয়েছে যে শাসন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের প্রাধান্য বিশ্লেষণ করতে পারবে। বিশ্লেষণের পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নমূলক। ভারত হলো যুক্তরাষ্ট্রীয় প্রতিম, তা বিচার করতে পারবে। ভারত সমবায়িক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রূপান্তরিত হয়েছে, এরূপ অভিমত মূল্যায়ন করতে পারবে। তার পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে যে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ বিশ্লেষণ। অর্থাৎ এই যে বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। কি কি প্রশ্ন করবেন? 1 নম্বর হচ্ছে তুমি কোন রাষ্ট্রে বসবাস করো। 2 নম্বরে বলা হয়েছে আচ্ছা বলো তো রাষ্ট্র কার দ্বারা শাসিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে কয় ধরনের সরকার দেখা যায়। তারপর হচ্ছে 2টি সরকার যখন যুগ্ম ভারত দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে তখন তাকে কি বলে। এরপরে আছে শিখন সহায়ক উপকরণ, প্রস্তুতি ও নির্বাচন। শিখন সহায়ক উপকরণের মধ্যে 2 রকমের উপকরণ হয়, একটি সাধারণ এবং একটি বিশেষ উপকরণ। দেখো, সাধারণ উপকরণের মধ্যে কি কি আছে? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক দণ্ড ও পাঠ্যপুস্তকের ব্যবহার। আর বিশেষ উপকরণ বলতে কি বলা হয়েছে? বিশেষ উপকরণের মধ্যে হলো ভারতকে যুক্তরাষ্ট্র বলার কারণ সম্বলিত চার্ট। তারপরে বলা হয়েছে ভারতকে যুক্তরাষ্ট্র না বলার কারণ সম্বলিত চার্ট। এরপরে আছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা একটি ছক করে নেব। বাঁদিকে লিখব শিখন ক্ষেত্র এবং ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। পাঠ পর্যায়ে 1, ভারতকে যুক্তরাষ্ট্র বলার কারণ।
বলেছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতীয় সংবিধানের প্রাধান্য স্বীকৃত। কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার বন্টন। নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অবস্থিতি। প্রধানত প্রতিপাদনের মাধ্যমে এবং মাঝে মাঝে প্রশ্ন উত্তরের সাহায্যে ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠে অগ্রসর হবেন। এরপরে আছে পাঠ পর্যায় 2। ভারতকে যুক্তরাষ্ট্র না বলার কারণ। 3 ধরনের সরকারের অবস্থিতি। সুপরিবর্তনীয় সংবিধান, সংবিধানের প্রাধান্যহীনতা, তারপর এটা হচ্ছে আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের অপ্রাধান্য। শিক্ষক বা শিক্ষিকা মহাশয় চার্টের দ্বারা শিক্ষার্থীদের সহযোগিতা ব্যবহারের মাধ্যমে পাঠ্যাংশের আলোচনার প্রেক্ষিতে পাঠে অগ্রসর হবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো বোর্ডে লিখবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এই চার্টটি কোন বিষয়টি স্পষ্ট করেছে? উত্তর সংকেত ভারতীয় শাসন ব্যবস্থার অস্বাভাবিক কেন্দ্রপ্রবণতা বিশেষভাবে দেখা যায়। তারপর আছে পাঠ পর্যায় 3। ভারতীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্র প্রতিম। ভারত একটি সমবায়িক যুক্তরাষ্ট্র। ভারত অন্তরাজ্য প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্র। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা। প্রতিপাদন, প্রশ্ন উত্তর ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠে অগ্রসর হবেন। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য শিক্ষক নিম্নলিখিত উদ্দেশ্যভিত্তিক প্রশ্ন করবেন। সমবায়িক যুক্তরাষ্ট্রের সংজ্ঞা লেখো। গঠন পদ্ধতির দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র নয় কেন? ভারতকে যুক্তরাষ্ট্র বলার কারণগুলি ব্যাখ্যা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। ভারতকে সমবায়িক যুক্তরাষ্ট্র বলে মনে করার কারণগুলি বিচার করো। এর পরবর্তী পয়েন্ট হলো সংশোধনী পাঠের প্রয়োজনীয়তা। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটা সংশোধন করা হবে এবং শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সেই জিনিসটা পুনরায় ছাত্রছাত্রীদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবেন। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আরেকবার বলবো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি ভিডিওটি। পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।